নমস্কার বন্ধুরা, আজকে বলবো শিবের বাহন নন্দী আসলে কে। শিলাত নামক ঋষির নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি সন্তানদের খুব ভালোবাসতেন। তিনি ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত একটি সন্তান কামনা করেছিলেন। তাই শিলাত ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত একটি সন্তান লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং বহু যুগের ধ্যানের পর তিনি ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত নন্দীকে পুত্র হিসেবে পেয়েছিলেন। কিন্তু নন্দী তার বাবার কাছ থেকে জানতে পারলেন যে তার শীঘ্রই মৃত্যু হবে। তাই তিনি তার পিতাকে অনুরোধ করেন যেন তিনি তাকে কৈলাসে যেতে এবং শিবকে সন্তুষ্ট করতে দেন। তার পিতার মতো তিনিও শিবকে সন্তুষ্ট করার জন্য চরম তপস্যা করেছিলেন। তার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অমরত্বের বর দান করেন এবং কৈলাসের ধারক করেন। নন্দীকে তার ইচ্ছা অনুযায়ী ষাঁড়ের রূপ বা যে কোনো মানুষের রূপ ধারণ করার ক্ষমতাও দেওয়া হয়েছিল। এ কারণেই 3 চোখ এবং 3 শিং বিশিষ্ট ষাঁড়কে নন্দীর অবতার হিসেবে পূজা করা হয়। তাছাড়া ভগবান শিব নন্দীকে একটি বরও দিয়েছিলেন যে কেউ শিব মন্দিরে যাবেন তাকে প্রথমে নন্দীর কাছে প্রার্থনা করতে হবে, কারণ তখনই প্রার্থনা শিবের কাছে পৌঁছবে। তাই যদি আমাদের কোনো ইচ্ছে থাকে তাহলে নন্দীর কানে তা পৌঁছে দিন। নন্দী শিবের ধ্যান থেকে জেগে ওঠার পর আপনার ইচ্ছা পূরণ করবেন। হরে হরে মহাদেব।